গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শরীরটা কালকে একটু খারাপ ছিল, এই জন্য কালকে আর কোনো ব্লগ করিনি। আর শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের দাদা বেরিয়ে গেল, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঠান্ডাতে আর ভালো লাগছে না, তাও একটু কম আছে ঠান্ডাটা। আর দেখো চুলটুলগুলো সকালে উঠে আসানোর টাইম পাই না, অগোছলভাবেই চলে আসি তোমাদের সামনে। বিছনা টিছনা কিচ্ছু এখনও তোলা হয়নি, সমস্ত রয়েছে, মাত্র বেরোলো। আর শুধু সকালবেলায় এই যেখানে গোপালের আমি সেবাটা দিয়ে দিয়েছি। বাইরে রোদ্দুর আছে, কিন্তু হাওয়াও চালাচ্ছে তার সাথে। পৌষ সংক্রান্তি অবধি ঠান্ডাটা থাকবে। আর আমাদের এখানে জেঠিয়া উৎসব শুরু হয়ে গেছে, মেলা হচ্ছে, প্রতিদিন গান হয়, প্রোগ্রাম হয়। একদিন যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালে একটু লুচি খেতে ইচ্ছে করছিল, তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিচ্ছি। তেলটাও যেন মনে হচ্ছে গরম হতে চাইছে না, আসলে ঠান্ডার পরিমাণটা এত বেড়ে গেছে যে আর ভালো লাগছে না। ভাবলাম একটু গরম গরম লুচি করি। মা এটাও বললো হ্যাঁ মা করো, আর ভালো লাগছে না ঠান্ডায় এই এক ওটস খেতে। তাই এখন একটু আটারই লুচি করি। আমি তো ময়দা লুচি করি না, তোমরা তো জানোই। এখানে আটার লুচিটা করছি। আর তরকারিটা না আমার হয়েই গেছে। তোমার হচ্ছে সাদা আলুর তরকারি করেছি। মুনাই সাদা আলুর তরকারিটাতে লুচি খেতে ভালোবাসে, তাই এখানে সাদা আলুর তরকারিটাও করা হয়ে গেছে। সকাল সকাল আসলে তোমাদের দাদা আজকে টিফিনও নেয়নি। আর আমার ছিল তারাও ছিল না, এদিকের কাজকর্ম সেরে তোমাদের দাদা বেরিয়ে গেছে। তারপরে এখানে করতে এসেছি। দেখতে দেখতে না বেলা কীভাবে চলে যায়। আসলে শরীরটাও ঠিক জুত নেই, কালকে শরীরটা ভালো লাগছিল না, এর জন্য ভিডিও আর দিতে পারিনি। তা যাই হোক, এখানে আমার লুচিটা ভাজছি। আর এখানে ওরাও কাজে বসবে। এখানে কালকে করেছিলাম বৃহস্পতিবার, যেহেতু ভিডিও করিনি তাই তোমাদের দেখানো হয়নি। ঠাকুরের কাছে আমি একটুখানি নতুন গুড়ের পায়েস করে দিয়েছিলাম কালকে। এখনও পর্যন্ত তো পিঠে টিঠে কিছু করে দেওয়া হয়নি, তাই একটু নতুন গুড়ের পায়েস করেছিলাম। আর সেই পায়েসটাই রয়ে গেছে কিছুটা বাটিতে, তাই ওই লুচি, সাদা আলুর তরকারি আর পায়েস ওইটাই দিয়ে দেবো। আর এখন চলে এসেছি এখন দুপুরবেলা। আজকে কী রান্নাবান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম দেখাই। দুপুরবেলাতেও গায়ে সোয়েটার দিচ্ছি, এতটাই ঠান্ডা লাগছে। এখানে ভাতটা একটু গরম বসিয়েছি, কারণ সকালবেলা যেহেতু ভাত করি তোমাদের দাদা খেয়ে যায়, তাই একটু দুপুরবেলায় আমাদের খাওয়ার সময় একটু গরম করে নিই। মাঝখানে একটু জল দিয়ে ভাতটা একদম গরম হয়ে যায়। আর রান্না করেছিলাম বিট ভাজা, বেগুন ভাজা, ডাল আর হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলের কালারটা দেখে নিজেরই লাগছে, একদম দেখো কেমন ট্যাল ট্যাল করছে। আসলে শরীরটা না ঠিক ভালো লাগছিল না, তাই আর শরীর ভালো লাগবে কি ঠান্ডার মধ্যে। মানে রান্নাঘরে কাজে ঢুকতেই ইচ্ছে করছে না, রান্নাঘরে জলই ঘাটতে ইচ্ছে করছে না, এত জল কনকনে ঠান্ডা হয়ে আছে। আর এখানে ভাতটা গরম বসিয়েছি, ভাতটা গরম হলে তারপর খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় চলে এসেছি, ভীষণ ঠান্ডা লাগছে, কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করছিল না। চা বসিয়েছি, চাটা খেয়ে একটু ইচ্ছা আছে আমাদের সামনে যে উৎসবটা হচ্ছে সেখানে যাওয়ার। চাটা খাই, দেখাই। আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি এখানে। আর আজকে আমি একাই খাবো, মেয়েরা বললো খাবে না। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি যাবো বলে জেঠিয়া উৎসবে। যেখানেই যাই না কেন সোয়েটার তো চাপাতেই হবে, ভীষণ ঠান্ডা, বাইরেও ঘরেই থাকা যাচ্ছে না। চলো। আর এখন রেডি হয়ে আমি আর হচ্ছে মুনায় গেলাম একদম আমাদের ফ্ল্যাটের সামনে। খুব সুন্দর করে সাজিয়েছে, প্রতিদিনই এখানে প্রোগ্রাম হয়, মেলা হয়। ভয়েসটা দিতে হচ্ছে, কারণ না হলে গানের কপিরাইট পড়ে যাবে। তার জন্য এখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি, নাহলে তোমাদের কিছু গান শোনাতে পারতাম। খুব সুন্দর প্রোগ্রাম হয়, প্রতিদিনই নাচের প্রোগ্রাম হয়, গানের, তারপর অর্কেস্ট্রার ওঠে একটু রাত করে, নানান অর্কেস্ট্রার লোক মানে সিঙ্গার নিয়ে আসে, খুব সুন্দর। আর এখানে অনেক মেলা বসেছে জানো না তো মাঠটার মধ্যে, তাও তো পুরো মাঠটাই হয়নি, যেহেতু আমাদের এখানে জয়ের মেলায় আসা মানেই তো খরচা হবেই। যতই মনে করি কিছু করব না, বাড়ির সামনে ঘরের থেকে গান শোনা যায়, আসলেই টুকটাক কিছু কিনতে ইচ্ছে করে, এটা তো স্বভাবই মেয়েদের। তাই দেখছিলাম কি কি কেনা যায় না কেনা যায়, কিছু টুকটাক কিনলাম জিনিস। কিনে তারপরে হচ্ছে রোল নিয়ে আর একটু মুনায় আর আমি একটু ফুচকাও খেলাম, খেয়ে বাড়ি চলে এসেছি। এখানে আমার রোলের দোকানে দাঁড়িয়েছিলাম, রোল, তারপরে হচ্ছে চিকেন পকোড়া, তারপর চিকেন লালিপপ, সমস্ত কিছু আছে, প্রচুর ভিড়, তাই দাঁড়িয়েছিলাম যে ওনাকে বানাতে দিয়েছি, ওনার বানানো হলে তারপর নিয়ে বাড়ি চলে যাব। মেলায় পেয়েছি, দেখাবো না, কিনেছি। এই যে মগটা কিনে নিয়ে এসেছি 10 টাকা দিয়ে, একটা ছোট্ট গামলা মতো কিনলাম, হরেক মালে 10 টাকা থেকে, মেলা থেকে দেখলো কিনতেই হবে। আর একটা এয়ার ব্রাশ কিনলাম, এটা কিনলাম টেবিলে না, হ্যাঁ অয়েল ব্রাশ, এয়ার ব্রাশ বলছি।
আর হচ্ছে এটা নিলাম একটুখানি ওই টেবিলে বসলে খেতে মাছের কাটা কুটা ফেলার জন্য, জানি না ওটা কি কাজে লাগাবো, নিলাম। আর এখানে দুটো রোল নিয়ে চলে এসেছি। ভিডিওটা এই অবধি থাকলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই মেলায় ঘোরা এখন তো রোজই যাওয়াই হবে, কাছে যেহেতু।